পাকিস্তানে গিয়ে ছিনতাইয়ের শিকার পুলিশ দম্পতি। 10টি দেশ সাইক্লিং করে পাকিস্তানে পৌঁছে ছিনতাইয়ের শিকার হলেন এক পুলিশ দম্পতি। শনিবার রাতে সিন্ধুতে এ ঘটনা ঘটেছে বলে রোববার এক প্রতিবেদনে জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদন অনুযায়ী সিন্ধু পুলিশ জানিয়েছে পোল্যান্ডের নাগরিক কাওয়াল সাইক জ্যাকুব থমাস এবং ফ্রান্সের স্কান্টাম বোর্লো মেরি এলিজাবেথ সাজাওয়াল বাইপাসের কাছে ছিনতাইয়ের শিকার হন। পুলিশ ওই ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এফআইআর দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। সিন্ধু প্রত্নতন্ত্র বিভাগের এক কর্মকর্তা জিও নিউজকে জানিয়েছে ওই দম্পতি সিন্ধুর ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করেছিলেন এবং তারা মাকলিক কবরস্থানের কাছে ছিনতাইয়ের শিকার হন। সিন্ধুর মাকলি কবরস্থানে প্রায় 5 লক্ষাধিক সমাধি রয়েছে। এগুলোর মধ্যে রাজা, সুফি সাধু এবং বিশিষ্ট ব্যক্তিদের কবরও রয়েছে। সিন্ধু প্রত্নতন্ত্র বিভাগ জানায় যে ওই দম্পতি প্রাদেশিক প্রত্নতন্ত্র বিভাগের অতিথি ছিলেন। এ ঘটনার পরই তারা হায়দ্রাবাদে রওনা হয়। এর আগে অক্টোবর মাসে করাচির ডিফেন্স হাউজিং অথরিটি DHA তে ছিনতাইয়ের শিকার হন 4 বিদেশি পর্যটক। পুলিশের ইউনিফর্ম পরে থাকা ছিনতাইকারীরা তাদের কাছ থেকে $1080 ছিনিয়ে নেয়। বন্দর নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি দেখে হতাশ হয়ে ওই পর্যটকরা কোনো অভিযোগ দায়ের না করেই পরের দিন পাকিস্তান ছেড়ে চলে যান। এ ধরনের ঘটনা শুধু পাকিস্তানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, গোটা দেশের পর্যটন খাতের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত পাকিস্তানের। মামলা বাণিজ্য শুরু হয়েছে বলেছেন আসিফ নজরুল। মামলা বাণিজ্য শুরু হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, হত্যার বিচারের দাবিতে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সোমবার জুলাই অভ্যুত্থানে ঢাকা বিভাগের শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করে অনুষ্ঠানে তিনি একথা বলে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।